প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এক নজরে জাউয়া বাজার দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন জাউয়া বাজার অবস্থিত সিলেট সুনামগঞ্জ সড়কে, সুনামগঞ্জ জেলায়। সিলেট এবং সুনামগঞ্জ দুই জেলার মধ্যখানেই এই সুনামগঞ্জ রুটে পড়েছে জাউয়া বাজার। এই জাউয়া বাজার অবস্থিত। আমরা এক নজরে জাউয়া বাজারের অবনতি এবং উন্নতি কিছুটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখলেন এখানে একটা স্টিলের ব্রিজ আছে। সেই ব্রিজের মতো একটা ব্রিজ ছিল এখানে, ঝুঁকিপূর্ণ ব্রিজ। দীর্ঘদিন এই ব্রিজ দিয়ে সিলেট সুনামগঞ্জের যাত্রীরা চলাচল করেছেন, কিন্তু অবশেষে গত কয়েক বছর হলো এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে ব্রিজটি নতুন করা হয়েছে, সেই ব্রিজের জায়গায় কিন্তু ওই ব্রিজটা ছিল। এভাবেই একদম ঝুলন্ত অবস্থায় ছিল এবং হাজার হাজার গাড়ি, হাজার হাজার যাত্রী কিন্তু এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে, ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাফেরা করতেন। তো দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদেরকে এক নজরে জাউয়া বাজার দেখাচ্ছি। আপনারা দেখেন এবং উপভোগ করেন এক নজরে জাউয়া বাজার। আপনাদের মতামত কমেন্ট আপনারা লিখতে পারেন। আমরা এই যে ভিডিওটা দেখাচ্ছি, আমরা শুরু করেছি জাউয়া বাজারের পশ্চিম সাইড, ব্রিজের পশ্চিম সাইড এলাকা থেকে। পশ্চিম বাজার ধরতে পারেন এটাকে। এইটা হচ্ছে ব্রিজের পশ্চিম এলাকা। এই ব্রিজ এখনো আছে, মানুষ যাতায়াত করছেন। এটা হচ্ছে বর্তমান ব্রিজ। আমরা এই ব্রিজের উপরে আছি। এখানে একটি নদী না খাল সেটা বলতে পারতেছি না, তবে খালের মতোই লাগছে এখানে আছে। আমরা এই জাওয়ার বাজারের ব্রিজের একদম পাশে, নিচে পূর্ব পাশে, ব্রিজের পূর্ব পাশে যে দোকানগুলো আছে, সেই দোকান থেকে আমরা শুরু করলাম। এখানে অনেকে বসে পাচ্ছেন, এই কোনায় বসে আপনারা দেখছেন। আর সাথে আছি আমি, সাংবাদিক আমির হোসেন সাগর। অবশ্যই আপনারা জানেন যে আমরা সব ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি। কমেন্ট করেছেন জোয়া রানা ভাই, কমেন্ট করেছেন আমি যাওয়া, খুব ভালো লাগলো দেখিয়া। থ্যাংক ইউ ভাইয়া। তুহিন লেখছেন নাইস। সুজাত সুজন লেখছেন নাইস। জাউয়ার বাজারের যে দোকানগুলো রয়েছে আপনারা দেখছেন, এই দোকানগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। মিল, এগুলা কাঠের দোকান। খুব সুন্দর, থ্যাংক ইউ। এখানে দেখছেন অনেক ধুলাবালি উঠছে। এটা উড়ার কারণটা হচ্ছে এই যে রাস্তায় নতুন কাজ হচ্ছে, এই জন্যই এই ধুলাবালি উঠছে। রাস্তার পাশ বড়করণ হয়েছে এবং ঢালাইকরণ কাজ করা হয়েছে, অনেক মজবুত করে কাজ হচ্ছে। পয়েন্ট এলাকার কাজ। আমাদের জাউয়া দেখছি না, প্রথমবার দেখলাম। থ্যাংক ইউ। এটা সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থিত এবং সিলেট সুনামগঞ্জের একদম মধ্যখানে ছিল জাউয়া বাজার। অনেকেই বলতেন আগে এখানে মধ্যবিরতি হতো, এখানেই একদম মধ্যখানে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিলেট যেতে যত সময় লাগবে, ঠিক একইভাবে সুনামগঞ্জ যেতেও ঠিক একই টাইম লাগবে।
থ্যাংক ইউ। আপনাদের যাদের ভালো লাগে শেয়ার করলে আমরা খুশি হব। আপনারা শেয়ার করুন, এই প্রোগ্রামগুলো কষ্ট করে কিন্তু আমরা আপনাদের জন্যই করি। আপনারা একটু সাথে থাকেন এবং শেয়ার করেন, আমরা আশা করছি আপনারা শেয়ার করবেন এবং এই আশাটা নিয়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ঐতিহ্যবাহী জাউয়া বাজার। এই নিচের দোকানগুলো এখানে, এদিকেই হচ্ছে জাউয়ার মূল বাজারটা। অনেকগুলো দোকান আছে এখানে, আবার একটা বাজারের ভিতর ভিতর সাইড এলাকা। হ্যাঁ, বাজারের ভিতরে তেমন একটা কাজ হয়নি, কিন্তু বাইরে যে বাজারের রাস্তার অনেকটা কাজ হয়েছে বা হচ্ছে। অনেক সুন্দর রাস্তা করা হচ্ছে, বড়করণ করা হচ্ছে রাস্তার দুপাশে এবং ঢালাইকরণ কাজ করা হচ্ছে। আমরা সামনে গেলে আপনাদেরকে ঢালাইকরণ কাজ দেখাতে পারবো। সৃষ্টির মনে এই যে এটা এই টং দোকানগুলো এখানে আছে এবং এই যে রাস্তার পাশেই অনেক দোকান রয়েছে। আবার দেখছেন এখান থেকে রাস্তা কমপ্লিট হয়ে গেছে, ঢালাইকরণ কাজ হয়ে গেছে একদম প্রাইমারি স্কুল পর্যন্ত যাওয়ার। আর এখানে রয়েছে অনেক খোলা দোকান, ঠং দোকানগুলো রয়েছে এখানে। এটা বাজারের বড় গল্লি। এটা নতুন পার্কিং করা হয়েছে, রাস্তা কাজের শেষে নতুন পার্কিং দেওয়া হয়েছে। এই পার্কিংয়ে কিন্তু গাড়িগুলো আছে। আবার দেখছেন যে নতুন পার্কিংয়ে গাড়িগুলো কিন্তু আছে। এটা রোডের পার্কিং। এখানে পার্কিং আলাদাভাবে আলাদাকরণ করা হয়েছে। এখানে গাড়ি
যাত্রী নামানো বা ওঠানোর জন্য এই পার্কিং দেওয়া হয়েছে। আর রাস্তার কাজ কিন্তু এটা, রাস্তা পরিপূর্ণ রাস্তা হচ্ছে এটা। এদিকেও পার্কিংয়ের জায়গা রয়েছে, অবশ্যই পার্কিং হবে। এদের কাছে সবজি বাজার আছে ওদিকে, আর এদিকে হচ্ছে মূল বাজারটা হচ্ছে এদিকে। এই যে দোকানগুলো দেখছেন, দেশে আমার অনেক ভালো লাগে। সু সুজান মিয়া, থ্যাংক ইউ ভাই, লগে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সবজির বাজারগুলো ওইদিকে আপনারা দেখছেন, সবজি বা পান সুপারি এগুলো কিন্তু সব কিন্তু এগুলো এদিকে। এখানে সবজির বাজার, যদিও আজকে বাজার না, আগামীকালকে শনিবারে তাদের মূল বাজার। আজকে ওয়াঠাবার বলা হয় যেটাকে, ওয়াঠাবার। এই যে পার্কিংয়ে গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, পার্কিংকে সুন্দরভাবে পার্কিং করা হচ্ছে। এটা জাউয়া মসজিদ, জাউয়ার যে মসজিদ, প্রধান মসজিদ, অনেক বড় মসজিদ। এনা কাউন্টার, এনা বাস কাউন্টার, এনা ট্রান্সপোর্ট, জাউয়া বাজার, ঢাকা। এখানে উত্তরা, নোয়াখালী, গাজীপুর হয়ে বাসগুলো যাচ্ছে। এখান থেকে আপনারা টিকিট নিতে পারেন। এবং সবজি বাজার, পান সুপারি সবগুলো কিন্তু এই পাশে রয়েছে। জাউয়ার মসজিদ এবং পার্কিং টাকা সত্ত্বেও কিন্তু এখানে রোডে গাড়ি যাত্রী নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন রোডের উপরে দাঁড় করিয়ে যাত্রী নেওয়া হচ্ছে। এই গাড়িটি কিন্তু পার্কিংয়ের ভিতরে আছে এবং সামনেরটাও পার্কিং থেকে বের হচ্ছে। এটা জাউয়া মসজিদ এবং জাউয়া বাজার আরেকটি গল্লি। এটা হচ্ছে আরেকটি গল্লি, বাজারের ভিতরে গল্লি। এটা সবজির বাজার, আপনারা দেখছেন এখানে অনেক সবজি, পান সুপারি, কাজ, এগুলো খোলা বাজারে যেটা বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে এটা খোলা দোকান, টং দোকানের বিক্রি যেটা। ফ্রান্স প্রবাসী মহারাজ দামন্দর টুপি গ্রামের সন্তান। ফ্রান্সে আছো তো, ভালোই আছো না? আমরা দোয়া করি তুমি ভালো থাকো এবং তোমাদের জাউয়া বাজার আমরা দেখাচ্ছি, তুমি এনজয় করো, ভিডিওটি শেয়ার করো। ঐতিহ্যবাহী জাউয়ার বাজার আপনারা দেখেন, আপনাদের জাউয়ার বাজার, এবং শেয়ার করবেন যারা আছেন লগে। আশা করি আপনাদের সবারই আগ্রহ জাগবে এটা দেখার জন্য। মসজিদ, জাউয়ার বাজারের বড় মসজিদ, প্রধান মসজিদ, অনেক বড় একটা মসজিদ। রিফাত মিষ্টিঘর।
এখানে রয়েছে মধুবন, নাবিল ট্রান্সপোর্ট স্টোর, নাবিল স্টোর। এটা হুজুর জি, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে জাগুয়ার বাজারের আরেকটি গলি। হ্যাঁ, এটা কোন গলি? এটা লাস্টের গলি নাকি? লাস্ট গলি নাকি? হ্যাঁ? ও, মসজিদ গলি না? এটা হচ্ছে জাগুয়ার বাজারের মসজিদ গলি, এবং এটা হচ্ছে মসজিদ, অনেক বড় মসজিদ। এটা এখানে পার্কিং করা হয়েছে, আপনারা দেখছেন যে একটা পার্কিং দেখালাম এর আগে, এখানে আরেকটি পার্কিং হচ্ছে নতুন রাস্তার সাথে। এই পার্কিংটি আলাদাভাবে করা হয়েছে এবং অনেক সুন্দরভাবে করা হয়েছে। মধ্যখানে একটা আইল্যান্ড করা হয়েছে যেখানে ফুল গাছ বা ভালো কিছু লাগানো হবে। যেটা আসলে দীর্ঘদিনের স্বপ্ন ছিল জাগুয়া এলাকাবাসীর রাস্তা নিয়ে। এই রাস্তার আসলে বেহাল দশা ছিল। সর্বশেষ এই রাস্তাটা অবশেষে কাজ হয়েছে। হয়তো জাগুয়া এলাকাবাসী অনেকটা খুশি। শুধু জাগুয়া এলাকাবাসী না, সিলেট সুনামগঞ্জ গ্রামী যাত্রী যারা আছেন তারাও খুশি। যে হ্যাঁ, দখলদার হলে এখনো তো পুরোপুরিভাবে চালু হয় না, এই জন্য। আচ্ছা, আপনার বাড়ি কি জাগুয়াতে? এই রাস্তা হওয়াতে আপনাদের অনুভূতি কি? ভালো হয়েছে, রাস্তাঘাটে আমরা সুযোগ সুবিধা পাইছি। যাত্রী হিসাবে তো কোনো ব্যবস্থা নেই, ফার্স্ট যাত্রী হিসাবে নেই, বিভিন্ন যাত্রী বল বাইরে মানুষ, হ্যাঁ, মানে একটা অঞ্চলের মানুষ যারা কিন্তু বসার কোনো জায়গা নেই, বসার জায়গা নেই। না, অবশ্যই এটা তো আমরা আগে বলেছি যে জাগুয়ার বাজার সিলেট সুনামগঞ্জের একদম মধ্যখানে হচ্ছে জাগুয়া বাজার। যাত্রা বিরতি আগে এখানেই করতেন, এবং এই বাজারটার অনেক সুনাম আছে, এবং এই বাজারে অনেক বড় একটা বাজার। যেহেতু এটার রাস্তার কাজ হয়েছে, আরও অবশিষ্ট কাজ যেগুলো আছে সেটাও হয়ে যাবে। তো আমরা অনেকদিন ধরে যে আমরা হবে হবে বলে আমরা করতে পারি হ্যাঁ, রাস্তার যে খাট এটা তো একটা যাত্রী সামনে আজকে 5 বছর ধরে খালি হচ্ছে হচ্ছে বলে আজকে 5 বছর এখনো হচ্ছে, পেশা পায়খানা জায়গায় কি বলে কোনো অবস্থা নেই। ব্যবস্থা নাই। অনেক মানুষ দোকান দিচ্ছে বাইরে। যাই হোক দর্শক, শুনলেন আমরা একজন এলাকার একজনের সাথে কথা বললাম। এখানে যাত্রী ছাউনির কোনো ব্যবস্থা নেই, যাতে যাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসবে সে ধরনের কোনো ব্যবস্থা নেই। এবং পার্কিং করা হয়েছে, রাস্তা সুন্দর হয়েছে, কিন্তু আরও সম্পূর্ণ কাজ রয়েছে, সেগুলো আরও সুন্দর করার প্রয়োজন আছে। এবং টয়লেটেরও কোনো সুব্যবস্থা নেই। নূর আহমেদ লিখেছেন, সাগর ভাই ভালো আছেন? অবশ্যই নূর ভাই, কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন যে ঐতিহ্যবাহী জাউয়া বাজার এবং বাজারের মসজিদ বা বাজারের মার্কেটগুলো আমরা দেখাচ্ছি। আপনারা দেখেন এক নজরে জাউয়ার বাজার, এবং এখানে পূবালী ব্যাংক, মধুবন একসাথেই রয়েছে। পার্কিংও রয়েছে এখানে, অনেক সুন্দর একটি পার্কিং রয়েছে। সেই পার্কিংটি আপনারা দেখুন এবং আপনাদেরও ভালো লাগবে। এই সাইডটা কিন্তু হচ্ছে পার্কিং, আর মূল রোডটা হচ্ছে এদিকে। এটা হচ্ছে পার্কিং। এই যে পার্কিংটা অনেক বড় করা হয়েছে এবং মধ্যখানে একটি আইল্যান্ড রাখা হয়েছে অনেক সুন্দর করে। আমরা এখন সিলেট সুনামগঞ্জ সড়কে যতগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এভাবেই খুব মজবুত কাজ করা হচ্ছে। এখানে বিআরটিসি বাসও চালু আছে। আপনারা জানেন এই যে বিআরটিসি বাস যাচ্ছে সিলেট থেকে সুনামগঞ্জ। আপনারা জানেন সিলেট থেকে বিআরটিসি বাস ছাড়া হয়েছে প্রায় 6-7 মাস হয়েছে, এবং দুটি জেলা যখন বাস চলবে তখনই কিন্তু বিআরটিসি বাস দেওয়া যায়। এখানে সিলেট এবং সুনামগঞ্জ জেলা থাকার কারণে বিআরটিসি বাসগুলো কিন্তু চালু আছে। জাহাঙ্গীর আলম, হ্যালো সাগর ভাই, হাউ আর ইউ? আই এম ফাইন। আপনি কেমন আছেন জাহাঙ্গীর ভাই? আপনি তো অবশ্যই ভালো আছেন। মধুবন,
এবং পূবালী ব্যাংক এখানেই রয়েছে। আপনারা দেখছেন যে আমরা এখানে বিভিন্নভাবে এই ভিডিওটি দেখাচ্ছি। এক নজরে ঝাউয়া বাজার অনুষ্ঠান, আমরা এক নজরে অনেক অনুষ্ঠান করে থাকি আপনাদের জন্য। আজকের এই প্রোগ্রামটিও আমরা করলাম, আপনারা অবশ্যই উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। এখানে সেবা ফার্মেসি, অনেক পুরনো একটা ফার্মেসি রয়েছে এবং এখানে আরও অন্য অন্য দোকানগুলো রয়েছে। আপনাদের অনেক পরিচিত যারা প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে, আপনারা দেখতে পাচ্ছেন না নিজের শহর, নিজের জন্মস্থান, নিজের এলাকা, আমরা এটা দেখানোর জন্যই কিন্তু এই কাজটি করে থাকি। সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা সাবস্ক্রাইব করেন নাই অন্যান্য ভিডিও বা আপনার এলাকা দেখার জন্য, আপনিও সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে থাকবেন। অবশ্যই হঠাৎ একদিন দেখবেন আপনার এলাকা আমরা দেখাচ্ছি আপনাকে। এই রাস্তাটা কিন্তু অনেক দিন পর হলেও রাস্তা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। রাস্তা কমপ্লিট হয়ে গেছে এটা বলতে পারি আমরা। আর কিছুটা বাকি আছে, এই যে শুধু আইল্যান্ডের জন্য কিছু মাটি ভরাট বা এই কাজগুলো রয়েছে। অঙ্গরূপা টেইলার্স এখানে খোলা দোকান রয়েছে এখানে। ভালো আছেন আপনি? কি ধুলাবালি পড়ছে? না, অনেকদিন পর হলেও তো রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা আর কি সমস্যা? এটা তো সিএমবির জায়গায় সিএমবি নিয়েছে, এতদিন বুক করেছেন, এটাই তো ভালো। এটা তো শুক্রিয়া আদায় করবেন। এখন জনস্বার্থে তারা এটা নিচ্ছে, ঠিক আছে। এখন তো রাস্তা হয়ে গেছে, আর তো বেশি বাকি না, আর তো মারার সম্ভাবনা নাই। তাদের পার্কিং এর জন্য যতটুকু আছে ততটুকু নিয়ে নিয়েছে তারা, ঠিক আছে। পার্কিং তো হয়ে গেছে, রাস্তাও সুন্দর হয়ে গেছে। এটা কি আপনারা সন্তুষ্ট না? সন্তুষ্ট আছেন? এগুলো একটু ওই যে সাদা পলিথিন আছে তো না, এটাতে ঘুরিয়ে রাখবেন, কারণ ধুলা তো প্রচুর ধুলা উঠছে। এটাতে ঘুরিয়ে রাখলে একটু ভালো হয়, ধুলা থেকে কমপক্ষে বাঁচবেন। না, ঠিক আছে। যাই হোক, দর্শক দেখলেন আমরা টুকটাক কথা বলছি এবং এখানে অনেক সুন্দর ভাবে এখানে প্রচার হচ্ছে। এই যে বাজারটা কিন্তু এখনও এলোমেলো রয়ে গেছে, কারণ এই কাজটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে, শেষ না হবে রোডসের কাজ বা রুটের কাজ, তখন পর্যন্ত কিন্তু ব্যবসায়ী যারা বা যারা দোকানপাট করছেন বা করবেন, তারা কিন্তু নিজেকে স্থির করতে পারছেন না আসলে কি হবে বা কি হচ্ছে। কি ভাই, পেঁয়াজের দাম কত আজকে? দাম বাড়ে গেছে আবার? গতকালকে বা এর আগে দুদিন একটু কম ছিল, পেঁয়াজের দাম কিন্তু আবার বেড়ে গেল। আপনাদের পেঁয়াজ নাই, বিক্রি করছেন না? দেখছেন পেঁয়াজের সংকটটা কিন্তু এখনো কাটছে না এদেশ থেকে। আবারও পেঁয়াজের দামটা বেড়ে গেল, একদিনের জন্য কমলে আর একদিন পরে আবার বেড়ে যায়, এটাই বড় সমস্যা। অনেক বড় একটি বাজার, জাগুয়ার বাজার, আপনারা জানেন অনেকেই, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। আমরা কিন্তু এখনও বাইরের সাইডটা কিন্তু দেখাচ্ছি আপনাদের, ভিতরে কিন্তু আমরা প্রবেশ করি নাই এখনো। ভিতরের গলিগুলো কিন্তু দেখিয়েছিলাম আগে, কিন্তু প্রবেশ করতে পারি নাই, আর পারবো কি না জানি না। অনেক বড় রাস্তা হয়েছে, আগে ছিল কিন্তু এক পাটের রাস্তা, এখন কিন্তু অনেক বড় হয়েছে। এটা 52 ফুট রাস্তা হয়েছে যতটুকু আমার জানা। আপনি ভালো আছেন না? ভাবি তো, ভাবি লোকে নাকি? ও ভাবি, ভালো আছেন আপনি? কই যাবে? গেছলাম ওই ভাবি মানা বাচ্চা আমার। আচ্ছা, আইরানি বাড়াইয়া আইরাম আমার গাড়ি রেখে আছি ফুলের সামনে। না হবাই থেকে আইরাম নয়, ব্রিজের সামনে আছে, আউকা বাড়াইয়া দেখো বলে আসুন তো বানানা নেই।
দেখছেন যে এই দোকানগুলোতে ব্যবসা হচ্ছে, কিন্তু এলোমেলোভাবে হচ্ছে। এটা রাস্তা অনেক বড় হয়েছে, আমাদের যতটুকু ধারণা রাস্তা 52 ফুট বড় করা হয়েছে, কিন্তু রাস্তাটা বড় করা হলেও কিছু সংখ্যক কাজ এখনো বাকি রয়েছে। রাস্তার সাইড বরাবরের কাজ এবং সামনে ব্রিজের মুখের যে কাজগুলো সেটা এখনো কমপ্লিট করা হয়নি। এবং সালাম আলাইকুম ভাই সাহেব আটকান মিলাই জানি ভালো আছেন যে আপনি? জি আপনার চ্যানেলটা সবসময় দেখি মানে ছুটিতে আইসি লাগি মানে দেখেও চিনি লিছি আপনার মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? আমি দুবাই থাকি থ্যাংক ইউ। অননি বাড়ি আমার বাড়ি পড়ছে খালি আসো এটা বক্তব্য তো আপনার এই শহর দেখে আমার আমার জাউয়া আসলে দেখে কিলা লাগে আপনার? জাউয়ার যে এই যে পরিবর্তন বা রাস্তাঘাট এটা দেখে কিলা কেমন লাগে? আসলে অনেক সুন্দর পরিবেশ বুঝছেন তো কিছু কিছু কাজ রইয়া গেছে বুঝছেন হ্যাঁ। এই কাজগুলা আশা করি আপনারা সহযোগিতা বুঝছেন দেশের যারা মান্যগণ্য ব্যক্তি আছে এরা অবশ্য নজর দিবা। কতদিন পরে আপনি দেশে আসলেন? আমি আইসি প্রায় 3.5 বছর। 3.5 বছর পরে। 3.5 বছর আগে কি জাউয়া বাজারের এই অবস্থা ছিল? না এরকম ছিল না, এখন দেখে কেমন লাগছে, অনুভূতি কি? এখন অনেক অনেক ভালো অনেক উন্নত অনেক হয়েছে। ভালো। রাস্তাও তো এখন ডাবল হয়ে গেছে, জি হয়, জি হয়। সুন্দর লাগতেছে। কিছু জায়গা রইয়া গেছে মানুষের অনেক দুর্ভোগ করতেছে, বুঝছেন নি? হ্যাঁ, কিছু জায়গা বলতে কোন জায়গাটা রয়ে গেছে আপনার বাজারে? জায়গাটা তো রইয়া গেছে আমি দেখছি কেন একটা ক্যাম্প আছে না, হ্যাঁ, ক্যাম্পের সামনে ক্যাম্প এগুলা রাস্তা, বাকি রাস্তাগুলো এই অনেক খারাপ। রাস্তাগুলো হয়ে যাবে। সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত রাস্তার সাপোর্ট দুপাশে বাড়ানো হচ্ছে এবং কমপ্লিট হয়ে যাবে। পয়েন্টের কাজগুলো এগুলো খুবই উন্নত মানের করা হয়েছে ডালাইকরণ কাজ দিয়ে। তো ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে চিনে ফেলেছেন, এই তো। ইয়ালা ভাই আমি অনেক দূর থেকে দেখেছি আমার চাচা এখন ডাক্তার সাহেব আছেন কেন, হ্যাঁ, বুঝছেন? আর আমরা এসে একটা বিয়ার অনুষ্ঠানও বুঝছেন সময় নাই। চ্যানেলটা কি সবসময় দেখেন? জি জি সব সময় দেখি, সব সময় দেখি, এই দূর থেকে দেখি আমাকে চিনে ফেললেন, জি ধন্যবাদ আপনাকে। সব সময় দেখি আমি। ধন্যবাদ। ধন্যবাদ আপনারেও। সঙ্গে ধন্যবাদ। আপনার আসসালামু সবসময় আলাইকুম। থাকবেন সাথে। ওয়ালাইকুম আসসালাম। দেখলেন, আমরা প্রবাসী একজনের সাথে কথা বললাম এবং উনি দেশে আসছেন প্রায় 3.5 বছর পরে, এবং জাউয়া বাজার দেখে উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে জাউয়া বাজারের এই কাজটি অনেক ভালো লেগেছে এবং আগামীতে আরও ভালো হবে। তিনি আশাবাদী। আপনার বাড়ি কোন জায়গায় ভাইজান? এই এলাকার জি আমার দোকান আছে কোনটা দোকান আপনার? নেচার মেনটেন্স ওয়ালটন এবং বার্জার বার্জার ওয়ালটন কোন মার্কেটে? এই বলুয়াটা আমার নেচার মেনটেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই জাউয়া বাজারের উপরে অনেক প্রতিবেদন করেছি এর আগেও। আমাদের এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন টিভি। আমরা জাউয়া বাজারের ইতিহাস নিয়েও কাজ করেছি, রাস্তা নিয়েও কাজ করেছি। আজকে অনেকেই জানতে চেয়েছেন জাউয়া বাজারের রাস্তার পরিস্থিতি এবং অবস্থা কী, যারা প্রবাসে আছেন। এই যে আপনাদের যে কাজ হয়েছে বা রাস্তাঘাট নিয়ে কাজ হয়েছে, এটা আপনাদের কাছে কেমন লাগছে বা আর কাজ কতটুকু বাকি রয়েছে? অত্যন্ত বালা ভারত টাকা দাদা ওই লাগে বালা আমরা অত্যন্ত বালা খুব বালা লাগে। হ্যাঁ, কারণ এই বা আমি বিশেষ করে আমার মানলান সাহেব তার মন্ত্রী তাই ধন্যবাদ জানাই, তার উদ্যোগও বেশি খেয়াল হয়েছে। উদ্যোগে হয়েছে। আচ্ছা, এই যে এখনো তো কিন্তু বাজার কিন্তু এলোমেলো রয়েছে, তাই না? জি এই যে দোকানপাট ব্যবসায়ী এখনো কিন্তু শৃঙ্খলা বোধ করতে পারছেন না, কারণ এটা শেষ না হওয়া পর্যন্ত পারবেন না। জি জি এ বিষয়ে আপনার মন্তব্য কি? এটা আর কতদিন লাগতে পারে এই কাজ কমপ্লিট হতে? আমাদের রাস্তার তো সাইড বরণের কাজও কিন্তু রয়ে গেছে, এই যে সাইডটা কিন্তু মাটি নেই। এটা কি কাজ চলছে না এখন মন্দ? সাইডের মাটি তো পরে না দেখা যায়, এটা তো সামনেও দেখা যায়। তারপরে তো ওর একটা কাজ দেওয়ার বাদে তারা চিন্তা করবার সেটা তো আমরা এটা সম্পৃক্ত না। দেখলাম তো কিছু কাজ হতো দীর্ঘতি দেওয়া রাখি ওই দিন তো কামটা আমরা কাজটা স্লো হচ্ছে। টাইম আইছে হ্যাঁ, আগের মধ্যে তুলা ঢুকে এটা একটা সমস্যা নাই। সমস্যা। তো দুটোই আমরা লাগি বালা আর কি। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই, এখানে যে পার্কিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে এটা তো বাংলাদেশে এই প্রথম হচ্ছে, প্রথম শুরু হয়েছে। এই জাউয়া বাজারে পার্কিংটা, যেটা পার্কিং গাড়ি সাইড করার জন্য, এটা আপনাদের আসলে কতটুকু উপকারে আসবে? এটা তো অবশ্যই একটা বালা দিন, এটা তো উপকারে আসবেই, তার কতটুকু খুব বালা আইব। এটা তো দুঃখেও নিছে না, আরো ভালো হইলে তা স্থাপনা এটা সুন্দর করে হইলে তো ভালো। এটা তো এই পার্কিংয়ের যে ব্যবস্থাটা হচ্ছে, এটা কি আপনি মনে করছেন যে সরকার যেটা আইন করেছে সে আইনের সাথে এই পার্কিংগুলো আসলে খুবই জরুরি? এটা জরুরি অবশ্যই, এগুলো না হইলে তো রাস্তায় মানুষ আটকে দিলে এবং পার্কিং সুন্দর একটা এলোমেলো থাকে। যেটা থাকলে রাস্তার উপরে যদি গাড়ি না থাকে তাহলে চলন্ত গাড়িগুলো আটকাবে না, যানজট সৃষ্টি হবে না। সৃষ্টি হবে না, যানজটের কারণে তো বহুত সময় আমরা বহুত সময় সময় নষ্ট হয়, তোমার রুগী লইয়া যাইতে হবে বিভিন্ন সময়, যানজটের কারণে অনেক সময় কষ্ট হয়। কষ্ট হয়, যেগুলা পার্কিং হয় খুব ভালো হয়েছে এটা। অবশ্যই। যাই হোক, দর্শক শুনছেন, আমরা কথা বলছি জাউয়ার একজন ব্যবসায়ীর সাথে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন এই রাস্তার উন্নয়ন বা উন্নতি দেখে, এবং আশা করছেন যে এখানে আরও কিছু উন্নতির প্রয়োজন আছে বা যেগুলো
অসম্পূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলো যদি দ্রুত করা হয় তাহলে এই এলাকার মানুষ পরিবেশটা ভালো পরিবেশে আসতে পারবে। আপনাদের বাড়ি কোন জায়গায়? এখানে? চাচা বাড়ি এখানে? আপনি ভালো ভালো আছেন? আমরা আমরা আপনাদের ঐতিহ্যবাহী জাউয়া বাজার, এই যে রাস্তাঘাট কাজ হয়েছে, পার্কিং হয়েছে, এই বিষয়ে আপনারা কি সন্তুষ্ট আছেন? অবশ্যই রাস্তাঘাটে কাজ হয়েছে, আপনাদের আর কি কি অসম্পূর্ণ আছে, কি কি আপনাদের প্রয়োজন আছে এই বাজারে? বাকি আর এই যে আপনার সাইড দিবে সাইড দিবে আমরা আরেকটা বিষয়ে যতটুকু জানি বা খোঁজ নিয়েছি, এখানে কোনো পাবলিক টয়লেট নেই। এটা কি আছে? এটা কি প্রয়োজন নেই আপনাদের? আপনারা ব্যবসা করেন, আপনাদের কাছে তো অনেক লোক আসে বিভিন্ন জায়গা থেকে এবং যাও, হ্যাঁ, বাজারই বাজারের উপরে সরকারের একটু নজর পড়লে এই বাজারটা কি প্রায় 20 টাকার মতো 20 টাকার না, কোটির উপরে তো অলরেডি লিজ যাচ্ছে আর 7-8 বছর যাব। কোটির উপরে লিজ সরকার পাচ্ছেন। এখানে মাঝখানে কিন্তু একটা ইয়ে হয়েছে পার্কিং বাইপাস হয়েছে, দুই দিয়ে তো এই সাইডটা সারা পশ্চিম সাইডে হয়েছে। এগুলো আপনারা এগুলো একটু দেখার দরকার আছে। আমাদের তো এখন হচ্ছে যাত্রী ছাউনিরও প্রয়োজন। এত সুন্দর রাস্তা হয়েছে, যাত্রী ছাউনির তো অবশ্যই প্রয়োজন। এরপরে হচ্ছে আপনার পাবলিক টয়লেটের প্রয়োজন, এটা দুইটা বা তিনটা পাবলিক টয়লেটের দরকার। ভালো জায়গা আছে, জায়গার তো অভাব নেই, জাউয়া বাজারে তো জায়গার অভাব নেই, বিশাল একটা বাজার আছে এবং জায়গাও যথেষ্ট পরিমাণ আছে। প্রচুর জায়গা আছে, ওরা জায়গার অভাব নাই, কিন্তু বাজারে হাত করাইতে হইলে সব দিক দিয়ে হাত করাইতে হলে কোনো অসুবিধা হইতো না। সরকার থেকে কাজ করাইতে হবে, হাত দিলে ধন্যবাদ আপনাকে, আমরা এলাকার পক্ষ থেকে সহযোগিতা এলাকা আমরা করে দিই। ধন্যবাদ আপনাকে। শুনলেন দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার মানুষের সাথে, ব্যবসায়ীর সাথে। জাউয়া বাজারের উন্নয়ন হচ্ছে, তারা সন্তোষ প্রকাশ করেছেন, ধন্যবাদ জানাচ্ছেন যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন। এই রাস্তা অনেক সুন্দর করে কাজ করা হচ্ছে এবং পার্কিং দেওয়া হয়েছে। পাশাপাশি পাবলিক টয়লেট এবং ছাউনি, এই দুইটা ছাউনি কিন্তু খুবই জরুরি। এখানে তো আসলে সব জায়গার মানুষই আসছেন এবং বিশাল একটা বাজার থাকার কারণে হ্যাঁ, প্রচুর মানুষ, এবং এখানে আছে জাউয়া কলেজও রয়েছে, অনেক মাদ্রাসাও রয়েছে। এখানে ছাউনির খুবই জরুরি প্রয়োজন এবং পাবলিক টয়লেটের প্রয়োজন। এখানে অনেক ছাত্রছাত্রীরাও আসেন, এখান থেকে গাড়িতে করে অন্য অন্য জায়গায় যাচ্ছেন। হ্যাঁ, মহিলাগুলো কইতেছে এখন আপনাদের জরুরি হচ্ছে পাবলিক টয়লেট এবং ছাউনি বসার জন্য, এটাই জরুরি। এটা হয়ে গেলে মোটামুটি একটা না, রাস্তার সাইড এটা বড় আউট, তাদের যারা এটা লিজ এনেছেন তাদের বড় আউটের কাজটা অলরেডি দেওয়া আছে, এটা তারা করে দিবেন। আমরা যতটুকু জানি, যদি বল না হয়, গরুয়াটা কিছু কাজ হয় নাই, ঈদের আগে এটা কি ঈদের আগে কিছু কাজ হয়েছে না? এখানে বিশাল একটি গরুর বাজার রয়েছে এই জাউয়া বাজারে। এখানে শুধু সিলেট নয়, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষ আসেন, বা বাইরের জেলা থেকেও গরুহাটে। কিন্তু এদের জন্য কিন্তু পাবলিক টয়লেটের প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন। বাজার থেকে তো 1 কোটির উপরে রাজস্ব আয় বৎসরে, কিন্তু সরকার আয় পাচ্ছে আরো, এখন হয়তো আরো বাড়তেও পারে, কারণ বাজারের তো আরো উন্নতি হচ্ছে। এখন আর বাড়ার সম্ভাবনা নাই, বাড়তে পারে। যাই হোক, আপনাদের দীর্ঘদিনের একটা কষ্ট ছিল রাস্তা নিয়ে। এই রাস্তা প্যাক ছিল, মানে খাদা ছিল অনেক বেশি, বাঙ্গারাঙ্গে ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু সেটা এই রাস্তা দেখে হয়তো অনেক আনন্দিত হচ্ছে। এখানে একজন প্রবাসী ভাইকে পেলাম, উনি আমাদের সাথে সবসময় সঙ্গ দেন প্রবাস থেকে। উনি বলে গেলেন যে রাস্তা দেখে খুব খুশি হয়েছেন উনি। আশা করছি এবং এই যে পার্কিংটা হয়েছে এটা থেকে কি সুবিধা পাবেন? এই যে গাড়িগুলো সাইড করে নামানোর জন্য, এটা কি আপনারা কি মনে করেন, এ থেকে কি যানজট নিরসন হবে? খুবই ভালো হচ্ছে। এখন আমরা যেটা চাইলাম ওটু পাবলিক টয়লেট আর ছাউনি চাচা কি ব্যবসায়ী?
ব্যবসায়ী আপনাদের বাজার নিয়ে তো হাইওয়ে রাস্তা করাতে হ্যাঁ। যে সমস্যাটা দেখা দিচ্ছে সমস্যা হলো সিএনজি অটো রিক্সা বন্ধ করা হয়েছে। তো সিএনজি অটো রিক্সা বন্ধ করাতে অনেক সময় বাজারের মানুষ ঠিক মতো আইতে পারে না, আর সবাই তো আর বাস ব্যবহার করতে পারে না। যার ধরুন ফুটপাথ এবং তাদের একটা বিকল্প রাস্তা খুব জরুরি হয়ে গেছে। এখানেও কানেকশন রাস্তা অনেকটা আছে, কিন্তু প্রত্যেকটা রাস্তা হইল গিয়া হাইওয়ে রাস্তার সাথে সম্পৃক্ত থাকার কারণে অনেক সময় জনগণ দুর্ভোগে পড়তে হয় যোগাযোগের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রটা বিবেচনা করলে দেওয়া যায় বিকল্প হাইওয়ের পাশে একটা বিকল্প রাস্তার দরকার, যে রাস্তা যে আমাদের কলেজ স্কুলের ছাত্ররা বাইসাইকেল ব্যবহার করব, টমটম ব্যবহার করব, সিএনজি ব্যবহার করতে পারে। এই বিষয়টা গুরুত্ব দিলে তাদের লাগে খুবই ভালো হবে আর কি। এটা আপনি কি বলছেন যে টমটম বন্ধ করা হয়েছে এটা বলছেন নাকি? হাইওয়ে রাস্তা ঘোষণা করার পরে তো অটোমেটিকলি আমরা জানি যে বন্ধ হয়ে যাবে। সিএনজি বা অটো রিক্সা বন্ধ হয়ে যায়। সিএনজি অটো রিক্সা বন্ধ হলে স্কুলের ছাত্র যারা আছে বা বাজারে যারা আসে, বাজার করতে আসে অথবা আশপাশ এলাকা থেকে যারা আসবেন তাদের যাতায়াতের সমস্যা হবে। সমস্যা হয়। তো এটা আপনি চাচ্ছেন যে একটা বাইপাস রোড বিকল্প রাস্তা হবে। বিকল্প, পাশ দিয়ে তো অনেক সময় বিকল্প রাস্তা এটা দেওয়া হয়। 4 লেন করতে হবে। এটা এই লেন ব্যতীত তার পাশ দিয়া হলে চলবে। এগুলো আছে কিন্তু এগুলা মেরামত হচ্ছে না। যেমন ওই যে রাস্তাটা আছে, হ্যাঁ। এদিক দিয়ে দেখেন, এই যে পাইকার রাস্তা দিয়ে এই দিক দিয়ে একটা রাস্তা কিন্তু ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা গেছে, এই হ্যাঁ। নদী পর্যন্ত যেতে পারে। ওদিকে একটা রাস্তা আছে। কিন্তু এগুলা উন্নয়নমূলক কাজ হচ্ছে না। আছে রাস্তাগুলা কিন্তু আছে। এটা গরুয়াটার উত্তর পাশ দিয়া আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা সাতক গেছে। এগুলা কিন্তু সংস্কার করে দিলে হয়তো এইটা এই রাস্তাটা যদি এটা একটা স্কুল আছে পাইকা উচ্চ বিদ্যালয়, এখানে প্রায় 1000-এর উপরে ছাত্ররা আছে। এখানে একটা মাদ্রাসা আছে, জওয়াবাজার মাদ্রাসা, তারপরে কলেজ আছে, তারপরে প্রাইভেট আরো স্কুল কলেজ আছে, যেগুলা ছাত্ররা যাওয়ার জন্য অনেক সময় হাইওয়ে রাস্তা ব্যবহার করতে তারা নিরাপদ বোধ করে না, যেহেতু টমটম বাধা দেয়, ট্রাফিকে এখনো বাধা দিচ্ছে, টমটমকে সিএনজি কে বাধা দিচ্ছে। তারপরে বাইক চলাচলে অনেকটা সমস্যা হয়। আমাদের ছেলেরা তো অনেক সময় বাইক ব্যবহার করে, যে সেই জন্য বাইক- বিকল্প রাস্তার প্রয়োজন। বিকল্প রাস্তা খুব আচ্ছা জরুরি। আচ্ছা, এই যে রাস্তা যেটা দাঁড়িয়ে আছি আমরা সিলেট সুনামগঞ্জ রুটের একদম মধ্যখান হচ্ছে জাগুয়া বাজার। জি জি মাধ্যম। এখান থেকে আমরা সিলেট গেলে যত 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 সময় লাগবে ঠিক একইভাবে সুনামগঞ্জ গেলেও মধ্য যাত্রা বিরতি আগে এখানেই হতো, আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনেছি জি হতো। এই দীর্ঘদিন এই রাস্তাটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু খুবই খারাপ অবস্থায় ছিল। এখন যে রাস্তার এই উন্নতি হয়েছে এই বিষয়ে আপনি এটা কি খুব মনে- ভালো। আর উন্নয়নমূলক কর্মকাণ্ড হলে আমরা অত্যন্ত আনন্দিত, এটা সুবিধা ভোগ করি। যে সুবিধা ভোগ করাতে অনেকেই আনন্দিত হয়। সুবিধা তো সবাই চায়, তার পাশাপাশি আরো সুবিধা ভোগ করতে অনেকে আগ্রহী। তো সেই আগ্রহটা প্রকাশ করে অনেকেই হয়তো এগুলা মিডিয়াতে প্রকাশ হচ্ছে না। আর যেগুলো প্রয়োজনীয় বিষয়, উন্নয়নের যে প্রয়োজনগুলো আছে ওগুলা তো সবাই বলতে পারে না, আর বললেও এগুলো অনেক সময় এগুলো প্রাধান্য পাচ্ছে না। না পাওয়া তো অনেক সময় অনেক মানুষ অসহায় হয়ে পড়ে। একটা ছোট্ট অবুঝ ছাত্র, সে জানে না তার বাইক নিয়ে কোন দিকে সে যাবে। হাইওয়ে রোডে অনেক স্পিডে গাড়ি চলাচল করে, সে সাহস পায় না। তার কিন্তু তার প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে তাকে যেতে হবে, কিন্তু সেটা তো সে বলার ভাষাও জানে না, কোথায় বলতে হবে তাও সে বুঝে না। একজন টমটম ড্রাইভার, সে তো অসহায় মানুষ, তার মধ্যে অনেক শিক্ষা নেই। সিএনজি ড্রাইভার, সে তো শিক্ষিত নয়, সে ওগুলা বুক খুলে বলতে পারে না। এমনকি আমাদের এমপি মহোদয়ের কাছেও যায়, উপজেলা চেয়ারম্যানের কাছে যায়, বারবার এগুলো বলা হয়, এগুলা তাদের কখনো কোনো মুহূর্তে তারা এগুলা এই কথাগুলো প্রাধান্য পায় না। এখন তো আশা করা যাচ্ছে যেহেতু উন্নয়ন এসেছে বা এদিকে যে জায়গায় কিন্তু উন্নয়নের শুরু হয় সেটা কিন্তু অনেক উন্নয়ন হয়ে থাকে আমরা তার যতটুকু জন্য জানি। ধন্যবাদ। অবশ্যই এখন ধন্যবাদ। যেহেতু আমরা- শুরু হয়েছে আশা করি আরও দাবি যেগুলো আছে আপনাদের সেগুলো ইনশাল্লাহ পূরণ হবে। তবে আমার দৃষ্টিতে আমি যতটুকু ঘুরেছি বা এখানকার অনেকের দাবি আছে এখানে জরুরি ভিত্তিতে যেটা প্রয়োজন, আপনি এটা কীভাবে মনে করছেন জানি না, আপনার কাছ থেকে শুনতে চাই। পাবলিক টয়লেট এবং ছাউনি যেটা, এটা খুব জরুরি। এটা সর্বপ্রথম অনেকেই বলেছেন যে আমাদের এটাই কিন্তু এখন জি, 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 এটাও খুবই জরুরি, জরুরি। এটাও জরুরি। কারণ মাদ্রাসার ছাত্রছাত্রী বা কলেজের ছাত্রছাত্রী বাজারের লোকজন আসছে, বসার জায়গা নেই বা পাবলিক টয়লেটের জন্য অনেক অনেক প্রবলেমও পড়তে হয়। এটা আপনি কীভাবে দেখছেন? পাবলিক টয়লেটের জন্য বিশেষ করে মহিলা যারা বাজারে আসেন, বিভিন্ন সময় আপনি বলেছেন যে এটা সিলেট টু সুনামগঞ্জের মধ্যখানে একটা বাজার, এখানে অনেক লোক আসে, বাজারের প্রয়োজনে আসে, বিভিন্ন প্রয়োজনে আসে। এখানে আরো অনেক অফিস আছে, এখানে লোক আসে, যাত্রা বিরতির জন্য মানুষ নামে এখানে। তাদের জন্য পাবলিক টয়লেটটা খুবই জরুরি। তাদের জন্য এই পাবলিক টয়লেট না থাকাতে মানুষ অনেক সমস্যাতে পড়ে, যে সমস্যাগুলো আসলে বলে বোঝানো সম্ভব নয়। এটা খুব জরুরি পাবলিক টয়লেটগুলো। পাবলিক টয়লেট তারপরেও রয়েছে আমাদের বাজারের যে বাজার সমিতির ওনারা পদক্ষেপ
বেশ কয়েকটা করেছেন, তাতেও আমরা সুবিধা ভোগ করছি, আরও হলে ভালো হবে। তাহলে ভালো হবে। দর্শক, আপনারা শুনলেন যে আমরা কথা বলছি এখানকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যারা আছেন, অনেকের সাথে কথা বলেছি। তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন এই রাস্তার উন্নয়ন দেখে। অনেক সুন্দর রাস্তা বা এই যে পার্কিং করার জন্য যেটা করা হয়েছে, তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। পাশাপাশি যাত্রা বিরতি হিসাবে জাগুয়ার বাজার অনেকেরই পরিচিত, অনেকেই এখানে আসেন, গাড়ি পার্কিং করেন, অনেক যাত্রীরা নেমে এখানে নাস্তাও করেন, অনেক মহিলারাও অনেক সময় সমস্যায় পড়েন, যে কারণে এখানে প্রয়োজন হচ্ছে একটা ছাউনি এবং পাবলিক টয়লেট। এই বিষয়টা আসলে গুরুত্ব সহকারে করার প্রয়োজন। আমরা আশা করছি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এবং মন্ত্রী মহোদয় যিনি এই শান্তিগঞ্জের বা সুনামগঞ্জ বিভিন্ন এলাকায় তারা দায়িত্ব পালন করছেন এবং উন্নয়নের কাজ করছেন, তাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা আসলে এই বিষয়টা মাথায় নেবেন, যাতে দ্রুত সহকারে এখানে পাবলিক টয়লেট এবং যাত্রী ছাউনি করা হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। মিডিয়া থেকে নাকি? হ্যাঁ, এটা আপনারা ইউটিউবে দেখবেন, সিলেটের ম্যাগাজিন। সিলেটের ম্যাগাজিন, আগে সিলেটের ইত্যাদি ছিল, আমরা নাম চেঞ্জ করছি সিলেটের ম্যাগাজিন। আচ্ছা, সিলেটের ম্যাগাজিন। আপনারা দেখলেন, অনেকের সাথে কথা বললাম এখানে। এখনই পাবেন, আপনি এখনই পাবেন। এটা এটা লাইভে চলছে, লাইভে চলছে, অনেকে দেখছে অলরেডি। আপনারা এখনই যদি মোবাইলে ঢুকেন পেয়ে যাবেন। আপনি সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে আসবে, এখনই দেখতে পারবেন। আপনার লাইভ চলছে, এখনই দেখতে পাবেন। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন যে মানুষের সাথে কথা বলছি এবং অনেকের সাথেই অনেক মতামত আমরা শেয়ার করেছি। ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারের এই সৌন্দর্য ফুটে উঠেছে এই রাস্তা করাতে, এবং অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন যারা সংসদ দায়িত্বশীল আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দরভাবে পরিকল্পনা করে পার্কিং এবং রাস্তা করার জন্য। শুধু এখানে নয়, সিলেট সুনামগঞ্জ সড়কের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এভাবেই সুন্দর সুন্দর করে কাজ করা হচ্ছে এবং পার্কিং করা হচ্ছে। আমরা অবশ্যই আপনাদের এই ভিডিওটি তুলে দিলাম। আপনাদের মতামত কিন্তু আপনারা লিখবেন কমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে একটু আগে যারা বলেছিলেন যে গরুর বাজার নিয়ে কিছু কথা বলেছিলেন, এখানে বিশাল একটি গরুর বাজার রয়েছে। এই বাজারটি হচ্ছে গরুর বাজার। এটা গরুর বাজার না? এখানে বিশাল বাজার রয়েছে। এখানে বাংলাদেশের বেশ কিছু জেলার থেকে গরু আসে। আপনারা দেখছেন এই জায়গাটা কিন্তু এই রাস্তা হবার পর আরও কিন্তু নিচে চলে গেছে। আমরা দেখেছিলাম কুরবানির ঈদের আগে এখানে এই হাটে আসছিলাম আমরা, এবং ওই কুরবানির ঈদেও আসছিলাম, তখন এখানে কিন্তু কাদা ছিল এবং এখানে ড্রেন কিন্তু আছে, ছোট্ট একটি ড্রেন ছিল, সেই ড্রেনটা কিন্তু ময়লাতে নষ্ট হয়ে গেছে। এখানে বড় একটি ড্রেন করে দেওয়ার প্রয়োজন আছে বাজারটা টিকিয়ে রাখতে হলে, এবং এই বাজার থেকেও কিন্তু সরকার অনেক রাজস্ব আয় পাচ্ছেন। এই বিষয়টা নলেজে নিলে যদি বাজার বেঁচে থাকে তাহলে সরকারও কিন্তু এখান থেকে অনেকটা ফায়দা পাবে। বাজার যদি বেঁচে না থাকে তাহলে সরকারেরও কিন্তু এখানে লস হবে। তাই বাজারটাকে বাঁচিয়ে রাখলে কিন্তু এখান থেকে আপনারাও কিন্তু ফায়দা পাচ্ছেন, সরকার একটা রাজস্ব আয় পাবে। আমরা আশা করছি বাজারটাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রয়োজনীয় কাজগুলো আছে,